আজকে যদি কুদ্দুসের পাই 4 মাসের ঘর ভাড়া আটকাই বসে রয়েছে, ঘরের থেকে গার ধাক্কা দিয়া বের করে। কুদ্দুস কুদ্দুস আজকে খবর পাই এসি ঘরটা বাইরে। ও কুদ্দুস ভাইরাস না কখন ধরে ডাকতাছি, তোমার কান্দা বাতাস যায় না? আরানো দিয়ে তুমি পলাই থাকো। ভাইসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, যেটা নাই একটাই তোমার বাইরে, হ্যাঁ পলাই দাও নাকি? না পলে না, আমাদের বেতন টেতন দেয় না তো, খালি একটু ঘুরিয়ে যাই, বেতন দেয় না। ভিতরটা বেরো বেরো, বলো ভিতর বলো, বেরো বেরো। কি অবস্থাটা কি সাহেব? কয় মাসের ঘর ভাড়া পাই বলেন তো একটু। 3 মাসের ঘর ভাড়া পাই ভাই। 3 মাসের ঘর ভাড়া, সামনে মাস গেলে 4 মাস হবে। সামনের মাস গেলে 4 মাস হবে। আপনার কথাই তাইলে গ্যাস বিল কি দিতে হয় না? কারেন্ট বিল কি দিতে হয় না? পানির বিল কি দিতে হয় না? তাইলে আপনি যদি 4 মাসের ঘর ভাড়া যদি আমাকে হাতে রাখেন, তাহলে আমি এই সুযোগ বলেন, আমার তো ঘর ভাড়া দিয়ে খাইতে হয় না। আপনি আজ না কাল, কাল না পরশু, এই মাসে না এই মাসে, ওই মাসে না ওই মাসে কইরা যে আমার তাল দোকান থেকে আছেন, আমার তো এগুলো তো দিতে হবে, এগুলো তো আমার ছাড় দিব। আপনি বলেন কি করবেন? এই 4 মাস 5 মাস হয়ে গেছে আমাদের অফিসে বেতন টেতন দিতেছেন, এই লেগে আপনাদের দেরি হইতেছে ঘর ভাড়া দিতে। একটু আপনি কয়টা দিন সহ্য করুন। আপনার অফিসে বেতন দিব দিব না সেই আশায় তো আর আমি থাকতে পারি না। আমি 1 মাস নিলে দেখলাম, 2 মাস দেখলাম, 4 মাস বর্তমানে রানিং চলতেছে, তারপরও বলতেছেন আমাকে ধৈর্য ধরার জন্য। আপনি কি এই 4 মাসে বেতন পান নাই? একটা বেতন দিয়েছি, এই বেতন দেয়া বৌদিরা বাইকটা রাখছি বাচ্চা বাচ্চা বাড়িটা রাখছি থাকতেছি। আর 4 মাস ধরে বেতন দেন, কিন্তু আপনাকে 1 মাসের বেতন আছে। এই 1 মাসের বেতন দিচ্ছে, তা আমারও তো কিছু হলো দিতে পারতেন না। আচ্ছা বসো, ওটা বসো, সব সমস্যা তো আপনারই, আমার সমস্যার সমাধান এই মাসের বেতনটা পাইলে পুরাটাই আপনার দেওয়া। আজকে তোমার সমস্যা বেতন দেয় না, কালকা তোমার ভোর গোলাপানের সমস্যা, আবার ডেলিভারির সমস্যা, আবার 2 দিন পরে এসে কইবা ও প্রেগনেন্ট, ডেলিভারি হইতে যে সিজার করছে, এই সিজার করতে যে আবার কইবা বাড়ি এলা ভাই 10,000 টাকা। এইসব বক্কর চক্কর আর আমার জন্য চলবো না, আমার আনো সহ্যের সীমানার বাইরে গেছে। তুমি মাল সামানা যা আছে থুইয়া সুজা খাইলে আমার রোমটা ছেড়ে তুমি যাও গা, তোমার মতন বারেকটার আমার দরকার নেই, বুঝছো? সব জায়গায় খাইলেমি চলে না, মানুষের একটা ধৈর্যের সীমানা আছে। আস্তে করে তুমি আমার রোমটা বেরিয়ে এখন সুজা খালি পাইনি যাবো, তোমার মতন বারেকটা আমার দরকার নেই। আমি দিলে ভাত পাইছি, এই ঘরটা একটা চাইলে ভাত পাইছি, 2 দিন ধরে রান্না বান্না করতে পারি না। দিলে ভাত পাইছি, দিলে খাইয়া পরে বাড়ি করে দিন আমারে কোনো কথা শুনতে চাই না। ভাত বসাইছো, খাইবা কি খাইবা না ওটা কোনো কথা না। সেই একটা পর আছে, একটা পর একটা শার্ট লই, কোন শার্ট মান চুলাটা বন্ধ করে দিয়ে, চুলাটা বন্ধ করে দিয়ে। ভাই হয়ে গেছে, আজ নেকাই লাই অসুবিধা নেই, একদিনও বাসাইবে না, দেখলেই পলায়, দেখলেই পলায়, একদিনও লাগো ভাই। অবাক খালি উনাকেই 12 মাস, আমাদের সমস্যা নেই, মেলে বেতন দিব না, ওনার এই বউয়ের সমস্যা। এগুলো লয়ে কই যাও? একটা শার্ট আছে, কোন শার্ট মান নাই, এক কাপড়ে বেরিয়ে যাও। তালা মারো, আমি আসতো, বের হও, বেরো বেরো বেরো। এক জোড়া জুতা নিতাম বাড়িওয়ালা সাহেব। জুতা মোতা বেরো, তুমি মানে সহ্য করছি, বেরো, অতিষ্ঠ করে হালেছো আবার টাকা আরো বাড়ে তুমি। পরিবেশের বালাই নাই, বড় বড় কথা খাচ্ছরে দল, ভাড়াও দিতে পারে না, রোমটার উপায় পরিষ্কার করতে পারে না। এর চেয়ে ময়লার ডাস্টবিন অনেক সুন্দর। আমার তো ভাড়া দিতে অন্য বাড়িটারে কিভাবে থাক পরিষ্কার বুঝে না। রোমটার কি অবস্থা করে রাখছে, আবার জুতা নিয়ে বেড়াইছে জমিদারের সেনা মা।
ওই মজদুরা বেতন দেয় না, এই ফ্যাক্টরিত কাম করি, 6 মাস কাম করলে 1 মাসের বেতন পাই। হইলাম বউটা হইল গর্ভবতী, আর জানি কি অবস্থা, খেয়াও বাড়াই পারি না ভাই। 1 ফুট চাইলেন না, গরম ভাত পাইলাম 2 দিন ধরে খাইতারি না, আরেক করতে চাইল আল্লাহ দিল, ভাত খাবো বাড়িওয়ালা করতে বার করে দিল। আল্লাহ তুমি আমার কপালে এরকম লেখছো গা, ওগুলা বললে দিলে ডাল ভাত খাবো, এটাও পারি না আল্লাহ। গরম। আরে কুদ্দুস না, এদিকে কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই আপনার এই অবস্থা কে ভাই? কবির ভাই, কিসে ভাই কান্দন কে? কিসে আমার খুলে কোন কিসে কোন? ভাই প্রফুল্লন ভাত পাঠাইছি, 3 দিন ধরে ঘরে খাওয়ান নাই, অফিসটা বেতন দেয় না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, ঘরে চাল নেই, আরেক ঘরতে 1 ফুট চাইলেন না রানলাম, বাড়িওয়ালা ঘরতে বাইর কেটে দিচ্ছে, 4 মাসের ভাড়া পায়। অনেক রাস্তায় বের হয়েছি ভাই। আরে ভাই এই বিপদে আমি ছিলাম বিপদে, আপনি আমার পিছে ছিলেন, আজকে আপনার এই অবস্থা। চলেন ভাই, উপরওয়ালার খেলা হয়। আচ্ছা যাওয়ার হয়েছে, চলেন সব বাসা চলেন করেন। ভাই আপনি কি রাত্রে কিছু খান নাই, সকালে কিছু খান নাই? আপনি চেহারা তো অনেক শুকিয়ে গেছে। কিচ্ছু খাইতারি নাই ভাই, 3 দিন যাবত খাওয়ান নাই করে। চাইলেন না রানছিলাম, ভাতটাও খাইতে দিল না, বাড়িওয়ালা ঘরতে বের করে দিল, জুতাটাও আনতে দিল না। একটা সার আনতে চাইলাম, এইটাও ধরে রাখতে দিছে ব্যাগশো। অনেক কি কর্ম কর। কেমন বাড়ি এটা? আমার কাছে একটা পয়সাও নাই, কি খায়াম, বাড়ির চাইল কেউ নেছি। আর কুতুব ভাই শোনেন, খাইলেন না, আমার অবস্থা ভাই বেশি ভালো না, আমি আপনারে কিছু টাকা দেই, কিছু কিনে খায়েন ভাই। হ্যাঁ কিনেন ভাই, এই টাকাটা রাখেন, খাইলেন না ভাই, উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবো, আমার কাছে আর নাই ভাই, যা আছে তাই দিয়ে দিলাম, ভালো থাকেন ভাই, খাইলেন না ভাই। হ্যাঁ উপরে আল্লাহ আছে ভাই। ভাই আপনি টাকা দিচ্ছেন ভাই, আপনার ঋণ কিভাবে শোধ করবো ভাই? আপনার ঋণ শোধ করতে হইব না ভাই, এক সময় কিন্তু আপনি আমার চালাইছেন, আমি কিন্তু অনেক কষ্টে আছিলাম, আজকে আল্লাহ দিলে আমার কিছু হালকা কিছু হয়েছে, আপনি দেন আমার চাইতে অনেক কিছু কষ্টে আছেন মনে হয়, এলাকা আমার হালকা পাতলা কিছু দিলাম আপনারা ভাই, আপনি খাইলেন না, আপনি চলেন কিছু খাইন ভাই, আমি চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে ভাই, যান। ভালো থাকেন ভাই। হ্যাঁ এই কবে একসাথে চাকরি করতাম গভীর ভাইয়ের লগে, আজকে দেখা হইলো 200 টাকা দিয়ে গেল, কিন্তু বাড়িওয়ালার ভাড়া থাই একটু দয়া মায়া হইলো না। 4 মাস ধরে ঘর ভাড়া দিতে পারি না, ঠিক আছে, কিন্তু একটু দয়া তো করার দরকার আছে। করতে ভাতটাও খাইতে দিল না, একটা জুতাও বার করতে দিল না, একটা শার্টও বার করতে দিল না। রে বাড়িওয়ালা, আমার একটু দয়া হয় না রে। আল্লাহ আল্লাহ, আল্লাহ একটু ডাইল ভাত খাইতে পারি বলা বললে তো দিয়া।
রাস্তায় পড়ে থাকা এক টুকরো ছিঁড়া রুটি খেয়ে এই ভাইয়ের জীবন দিতে হলো। এরকম কুদ্দুসের মতো হাজারো শ্রমিক ভাইদের সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হয়।